সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ তো 1 জানুয়ারি। তোমাদের তো বলেছিলাম এর আগের ব্লগে যে আমাদের একটা পিকনিকের আয়োজন হচ্ছে। তো এর আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, এই ব্লগটা ঠিক তার পর থেকে শুরু করলাম। অপর্ণা আর কাকিমা যে সবজিগুলো কেটেছিল সেগুলো তো আমি কল থেকে ধুয়ে নিয়ে এলাম, আর এদিকে ছোটি ওর জিনিসপত্র নিয়ে চলে এসেছে। ছোটির আজ শরীরটা ভালো নেই, তাই কাজকর্ম সারতে একটু দেরি হয়েছে। তো এদিকে অপর্ণা বলছে আর সবজির প্রয়োজন নেই, সবজি তো ধোয়া হয়ে গেছে। আর ওদিকে ছোটি বলছে সবজি আরও নেবে না, ওই সবজিগুলো এর মধ্যে দিয়েই দেবে। তো ওদিকে ওরা কথাবার্তা বলছে, আর আমি এদিকে চলে এসেছি ঘরে। সকাল থেকে কাকিমা আমাকে ভাত খাওয়ার কথা বলছে, তবে সকালে তো আমি রুটি দিয়ে যেটা ঘরে বানিয়েছিলাম সেটা খেয়েছি। তো আমি বলেছিলাম দুপুরে যদি আমার খিদে পায় তখন আমি খেয়ে নেব। তো এখন চলে এসেছি খাওয়ার জন্যে। আজকে কাকিমা মূলো ভাজা করেছে, সেই সাথে পটলের তরকারি আর ফুলকপি আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছে। তো প্রত্যেকটা খাবারই খেতে ভীষণ ভালো হয়েছে। তো দুপুরের খাবারটা আমি কাকিমার ঘরেই খেয়ে নিলাম, আর তারপর চলে এসেছি এদিকটাতে। তো এসে দেখছি অপর্ণা অনেক কিছুই কেটে ফেলেছে, তবে রসুন ছাড়ানো হয়নি। তো এখন রসুন নিয়ে বসলাম ছাড়াতে। আজকে আমাদের পিকনিকের সদস্য সংখ্যাও কম, সেই সাথে সবার এনার্জিটাও অনেকটা কম, কারণ কেউই সেই রকম এনার্জি পাচ্ছে না। তো কাজ এগোচ্ছেই না। আমরা ভেবেছিলাম দুপুরবেলা থেকে রান্নাবান্না শুরু করব, সন্ধ্যার আগে রান্না কমপ্লিট করে ফেলবো, তবে না, সেরকম কিছু হলো না। রান্না বসাতে বসাতে সেই 4:30 5টাই বেজে গেল। তো কাকিমা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছে। একদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে, আর একদিকে কাকিমা নতুন কড়াই বসিয়েছে। এই কড়াইটা একদম নতুন কাকিমার, আজকেই উদ্বোধন হচ্ছে। তবে উনুনের তুলনায় কড়াইটা একটু বড় হয়ে গেছে। আমাদের অবশ্য প্রথম কথা হয়েছিল আমরা বাইরের দিকে খানিকটা মাটি খুঁড়ে ইট দিয়ে উনুন বানিয়ে তারপর রান্নাবান্না করব। তো তারপর কাকিমা বলল দরকার নেই বৌমা, এই উনুনেই রান্না করে নিই, আবার উনুন খুঁড়তে হবে, বন্ধ করতে হবে, ওসব ঝামেলা করে লাভ নেই। আর ওই উনুনগুলোতে না একটু কালিও বেশি হয়। তো এটা যেহেতু পাইপের উনুন, এই উনুনে কালিটাও কম হয়। আজকে আমাদের পিকনিকের মেনুতে থাকছে একটা নিরামিষ তরকারি, সেই সাথে মাংস, চাটনি আর মিষ্টি। তো প্রথমে নিরামিষ তরকারিটা বসানো হয়েছে, আর আমার কাকি শাশুড়ি এই নিরামিষ তরকারিটা না ভীষণ ভালো রান্না করে। আজকে আমি কাকিমার কাছ থেকে এই তরকারিটা রান্না করা শিখবো, সেই জন্যে কাকিমার হেল্পার হয়ে পাশে বসে পড়েছি খুন্তি নাড়ানোর জন্যে। তো প্রথমে যে খুন্তিটা দিয়ে নাড়ছিলাম, সেই খুন্তিটা দিয়ে না কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল। কাকিমাকে বললাম আমার কাছে একটা বড় খুন্তি আছে, নিয়ে আসবো। তো বাড়ি থেকে আমার খুন্তিটা আনলাম, তবে আমার খুন্তিটাও না খুব একটা বড় নয়, তবে সামনের দিকটা একটু চওড়া বলে খানিকটা সুবিধা হচ্ছে। আর এদিকে আমাদের অক্কবাবুর কাণ্ড দেখেছো, আর একটু হলে মূলোটা ছুঁড়ে মারতো। ও ভাবছে সবাই যখন কাজ করছে আমি আর বাকি থাকি কেন। আচ্ছা, আজকে কাকিমা যে তরকারিটা রান্না করছে সেটা কি করে রান্না করছে সেটা তোমাদেরও একটু বলি। প্রথমে কাকিমা কড়াইতে তেল দিয়েছে, কিন্তু কোনো রকম কিছু ফোড়ন দেয়নি। আর তারপর সবজিগুলো ঢেলে দিয়েছে পরিমাণ মতন লবণ আর হলুদ। আর এখন ভালো করে সবজিগুলোকে ভাজা হবে, সেই সাথে সবজিগুলো গলে যাবে, তারপর সবজিগুলো নামানো হবে। তবে এদিকে একটা মজার কাণ্ড ঘটেছে। হঠাৎ করেই দেখছি কাকা ফোনের সামনে দাঁড়িয়ে আছে। আসলে ফোন সম্পর্কে কাকার তো কোনো ধারণা নেই, সেই সাথে অ্যান্ড্রয়েড ফোন কাকা কখনো হাতেও নেয়নি। কাকা জানে আমি ভিডিও করি, আর সেই ভিডিও অনেকে দেখে। তো কি করে ভিডিও করি সেটাই কাকা দেখার চেষ্টা করছিল। তো আমি কাকাকে বললাম সামনে থেকে সরো, পেছন দিকে যাও, আর পেছন দিকে গিয়ে দেখো আমাদের সমস্ত কাজ করা, মানে আমরা যা যা করছি সবই তুমি ফোনে দেখতে পাবে। তো সেটাই কাকা এখন দেখছিল, আর আমাদেরকে বলছিল তোমরা যা করছো সবই তো দেখা যাচ্ছে। ভাতের জন্য যে জলটা বসানো হয়েছিল সেটা ফুটতে আরম্ভ করেছে, আর এদিকে ছোটি চালটা ধুয়ে এখন চালটা একটু ঢেলে দিচ্ছে। এতক্ষণে মনে হচ্ছে আজকে আমাদের পিকনিক হচ্ছে। পিকনিক হবে সেটা তো অনেক দিন আগেই ঠিক হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই না যে যার কাজ নিয়ে ব্যস্ত, কারোর কোনো হেলদোল নেই, এরকমই মনে হচ্ছিল। তো আমাকেই সবাই ঠেলছিল, আর নিজেরা সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমি ওই যে সকালবেলায় খাবারটা বানিয়েছি, তারপর থেকে তো আর ঘরেই যাইনি, আমি এদিকেই আছি। তবে এখন সবাই এক জায়গায় হয়েছি, সবাই মিলে টুকটাক কাজ করছি, গল্প করছি, এখন খুব ভালো লাগছে। তো এইদিকে অপর্ণা এখন কাটছে তেঁতুল, আজকে তেঁতুলের চাটনি হবে। আর এই তেঁতুলগুলো এসেছে সুদূর বর্ধমান থেকে, মানে অপুবাবুর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। কয়েকদিন আগে অপর্ণারা 4 জন গেছিল না পারুলকে দেখতে, তখন নিয়ে এসেছিল। এদিকে তো আমরা সবাই যে যার কাজে ব্যস্ত। না, আমার এখন বিশেষ কোনো কাজ নেই, কাকিমাই খুন্তিটা নাড়ছে, আমি বসে আছি। তবে এখন কে মাংস ধুতে যাবে সেটা নিয়েই কথা হচ্ছে। আমি বললাম আমি কিন্তু মাংস ধুতে যেতে পারবো না, অন্য কোনো কাজ দাও সেটা করে দেবো, কিন্তু আমি মাংস আজকে ধুতে যাব না।
কারণ কাকিমাদের কলপারে না খুব জল ছেটায়। আমি যখন সবজি ধুতে গেছিলাম তখনই আমি ভিজে গেছিলাম। তো সবজি ধোয়ার পরে তো আর কাপড়টা ছাড়িনি, কিন্তু মাংস ধুতে গেলে আমাকে আবার কাপড় ছাড়তে হবে। তো সেই জন্য আমি যাব না বলে বসে আছি। এখন ছোটি বলছে কাকিমাকে পাঠানো হোক, কারণ ছোটিও একই কথা বলছে। ও বলছে আমি মাংস ধুতে গেলে আমাকে আবার নাইটি ছাড়তে হবে, তো সেই জন্যে ও যেতে চাইলো না। তো অবশেষে কে যাবে করতে করতে অপর্ণা চলে গেল মাংস ধুতে। আর এদিকে কাকিমা গেছিল একটা মশলা করতে ওই নিরামিষ তরকারিটার জন্যে। তো সবজিগুলো খানিকক্ষণের জন্য কাকিমা ঢেকে দিয়েছিল, আর এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে। এই মশলাটার মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে। আর এবার এই মশলার সাথে সবজিগুলো ভালো করে একটু কষাতে হবে। তবে ধোয়াতে না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এদিকে কড়াই থেকেও ধোয়া উঠছে, আবার ওদিকে যেদিক দিয়ে জাল ঠেলছি সেদিক থেকেও ধোয়া উঠছে, সেই সাথে তাপও লাগছে। আমি সবজিগুলো ঠিকঠাক করে নাড়তে পারছিলাম না, তাই কাকিমা আবার আমার হাত থেকে খুন্তিটা নিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু মিশিয়ে দিল, আর তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিল। তো এখন ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিই, কারণ কাকিমা ওদিকে ঘরে গেছে। তো উনুনের জালটা যেহেতু খুব ভালো হচ্ছে, সেই জন্যে না খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে। তবে কাকিমার কড়াইটা না ভীষণ ভালো, যেমন মোটা তেমন ভারী। আমারও না অনেক দিন থেকে ইচ্ছে এইরকম একটা বড় কড়াই কিনবো। একবার তো বহরমপুরে কিনতেও গেছিলাম, তবে পছন্দসই পাইনি বলে কেনা হয়নি। তবে এই কড়াই দিয়ে তো ঘরের গ্যাসের চুলায় রান্না করা কখনোই সম্ভব নয়। আমার গ্যাসের চুলাটার যে অবস্থা, তাতে তো এই কড়াই বসালে গরমই হবে না। এর জন্যে আবার আলাদা করে গ্যাসের চুলাও কিনতে হবে। তো ভেবেছি আস্তে আস্তে আমি কিনবো। যদিও এত রান্নাবান্না আমার হয় না, কিন্তু কখনো কখনো দরকার হয়। আর সব জিনিস না সবার কাছে চাওয়া যায় না। আজকে যেমন কাকিমা পাশের বাড়িতে কড়াই আনতে গেছিল, কড়াই নিয়েও এসেছিল। তবে পাশের বাড়ির কাকিমার কোনো কিছু হয়তো কাকিমার খারাপ লেগেছে, তো পরে আবার কাকিমা কড়াইটা ফেরত দিয়ে এলো। আর কাকিমাদের ঘরে এই কড়াইটা ছিল বলে এটা বের করে নিয়ে এলো। এদিকে সবজি আর মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, মনে হচ্ছে এবার এটা নামানো যাবে। এদিকে কাকিমা এসে সবজি নামিয়ে নিয়েছে, আর তারপর কড়াইটা মুছে আবারও খানিকটা তেল দিয়ে দিয়েছে। আর তেলের উপরে এখন দেবে 5 ফোড়ন। তো কাকিমার কৌটাতে 5 ফোড়ন খানিকটা কম আছে, তো কাকিমা খেয়াল করেনি। আমিও খানিকটা 5 ফোড়ন নিয়ে এসেছি। কাকিমাকে বললাম ওই বাটি থেকে খানিকটা দিয়ে দাও, তো সেখান থেকেও কাকিমা খানিকটা দিল। আর এদিকে ভাতটা ফুটতে শুরু করেছে, তাই আমি ভাতের ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এবার কাকিমা দিয়ে দিল বেশ খানিকটা কলাইয়ের ডাল। আর এবার ডালটাকে একটু ভেজে নেব। তো ডালটা দেওয়ার জন্যেই কিন্তু এই তরকারিটা বেশি স্বাদ হয়। এমনিতে আমি কলাইয়ের ডাল খুব একটা পছন্দ করি না, তবে এই তরকারিটা আমার খুব ভালো লাগে। তো কাকিমা দিয়ে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা চিনি। আর সমস্ত কিছু একটুখানি ভেজে নিয়ে তরকারিটা আবার ঢেলে দেওয়া হলো। আর এবার তরকারিটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই তরকারিটা খেতে না মণ্ডলবাবু ভীষণ পছন্দ করে। আজকে ওর কথা ভীষণ মনে পড়ছিল, আর ও না এই তরকারিটা খাওয়ার জন্যেই পিকনিক করতে চেয়েছিল। তবে আজকাল করতে করতে সময় হলো না, ওর ছুটি শেষ হয়ে গেল আরও চলে গেল। আসলে শ্যামলী দিদি যদি অসুস্থ না হতো তাহলে হয়তো আমাদের একদিন পিকনিক হতো। দিদি অসুস্থ ছিল বলে আমাদের ওই পিকনিকটা আর হলো না। তবে দিদি আজকেও আমাদের সঙ্গে পিকনিক করছে না। দিদি এসেছিল, খানিকক্ষণ বসে চলে গেছে। আমরা অবশ্য দিদিকে বলেছি রাত্রিবেলায় খেতে আসতে, দেখা যাক দিদি আসে কিনা। তরকারিটা নামিয়ে কাকিমা এখন চাটনি বসিয়ে দিয়েছে, আর আমাকে বলছে মাংসটা রান্না করতে। আর এখন কাকিমার পাশে ছোটি বসে পড়েছে। আজকে উনুনের পাশে বসতে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ আজকে খুব ঠান্ডা পড়েছে। তো আমি কাকিমাকে বললাম আমি বাড়ি থেকে সোয়েটারটা একটু চেঞ্জ করে আসি, কারণ আমার গায়ের সোয়েটারটা আমি খারাপ করতে চাই না। ভেবেছিলাম এবছর একটা নতুন সোয়েটার কিনবো, আর আমি গায়ে যেটা পরে আছি সেটা বাড়িতে পরবো। তবে না, এবছর আর সোয়েটার কেনা আমার হয়নি, কারণ পছন্দ মতো সোয়েটার আমি পাইনি। আমার না জামা কাপড়ের ওপরে অত লোভ নেই। এক জামা আমি বারবার পরতে পারি, তাতে আমার একটুও লজ্জা লাগে না। কিন্তু নিত্য নতুন সোয়েটার পরতে আমার খুব ভালো লাগে। তবে আমার কাছে যে সোয়েটারগুলো আছে সেগুলো পরতেও আমার মায়া লাগে, জানো। মনে হয় যদি খারাপ হয়ে যায়। বাড়ি থেকে সোয়েটারটা পাল্টে আমি চলে এসেছি, আর এখন অক্কবুকে নিয়ে বসে আছি। কাকিমার চাটনিটা নামানো হলে মাংসটা বসাবো। তো এইদিকে আমি এবার বসে পড়েছি, আর প্রথমেই আলুগুলো ভাজতে বসাচ্ছি। আর এদিকে কাকিমা এখন আমাকে মাংসের মশলাটা একটু করে দিচ্ছে। তো কাকিমা বলল খানিকটা লঙ্কা লাগবে। তো আমি বাড়িতে গেছিলাম লঙ্কা আনার জন্যে। খানিকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আমাদের বাড়ির সবাই খুব ঝাল খায়, ঝাল ছাড়া তো মাংস রান্না হলে কেউ খাবেই না। তো সেই জন্য বেশি করে ঝাল তো দিতেই হবে। আর বাড়িতে এসে না আমিও ঝাল খাওয়া ভালোই শিখে গেছি। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আলুগুলো একটু তুলে নিচ্ছি।
তবে আমাকে সাহায্য করার জন্যে ছোটিও বসে পড়েছে, কারণ আমি আবার উনুনে রান্না করতে করতে কখন জাল দিতে ভুলে যাব, তো সেই জন্যে ছোটি বসেছে। তবে আজকে না ছোটির শরীরটাও খুব একটা ভালো নেই, ওর একটু গ্যাসের সমস্যা হচ্ছে, তো সেই জন্যে ওর কাজকর্ম করতেও আজকে অনেকটা দেরি হয়েছে। তো এখন আলুগুলো তুলে খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর এবার তেলের উপরে যা যা ফোড়ন দিই, ওই তো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সেই সাথে গোটা গরম মশলা কিছু এনেছিলাম সেটাও দিলাম, আর এবার পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজটা আর একটু হলে ভালো হতো, মাংসের পরিমাণটা অনেকটা। আমি কখনো 3 কিলো মাংস রান্না করিনি, আজকে প্রথম 3 কিলো মাংস রান্না করছি। তো আমি মোটামুটি 1 কিলো 2 কিলো, এইবার মণ্ডলবাবুর জন্মদিনে 2 কিলো মাংস রান্না করেছিলাম। আমি তো তার আগে 2 কিলো মাংসও রান্না করিনি। আমি অবশ্য প্রথমে কাকিমাকেই রান্না করতে বলছিলাম, কারণ সবাই খাবে, যদি রান্নাবান্না ভালো না হয় তখন কি লজ্জার ব্যাপার বলো তো। তো আমার তো ভীষণ ভয় লাগছিল, তবে কাকিমা সবাই আমাকে খুব উৎসাহ দিচ্ছে, বলছে তুমি পারবে, করো। তবে কাজ করতে গিয়ে আমি কোনো গন্ডগোল করব না এমনটা তো হতেই পারে না। ভেবেছিলাম পেঁয়াজ ভাজা হলে আগে মাংসটা দেব, মাংসটা খানিকক্ষণ একটু ভেজে নিয়ে তারপর মশলা দেব। তবে আমি না আগেই মশলাটা ঢেলে দিয়েছি, মানে ফোনটা সেট করতে গিয়ে না পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, তো সেই জন্যে হড়বড়িতে মশলা দিয়ে দিয়েছি। তবে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখন একটাই টেনশন, মাংসটা আমি ঘেটে ঘনা করে দিই, কারণ আমি যখনই মাংস রান্না করি আমার মাংস না বেশি গলে যায়, আর সেই জন্যেই মাংসগুলো ভেঙে যায়। তো সেটাই সবথেকে বড় টেনশন এখন আমার। রান্না তো করেই নেব, কাকিমাকে দেখিয়েই কাজবাজ করছি, লবণ টবণ কাকিমাকে দেখিয়েই দিচ্ছি, কিন্তু একটাই টেনশন, মাংসটাকে আমি ভেঙে না ফেলি। তো খুব সাবধানে আজকে রান্নাটা করছি। আর এদিকে মাংস কষানো প্রায় হয়ে এসেছে, ওদিকে আবার আনন্দ বলে গেল, মাংস এনে দিয়েছি, আমাকে 2 পিস কষানো দিবি। আমি বললাম ঠিক আছে। তো এদিকে কষানো হয়ে গেছে, আর আনন্দকে 2 পিস তুলে দিয়েও দিয়েছি, ও এখন খাচ্ছে। সেই সাথে আমাদের পারুল ফোন করেছে। পারুলের মন খারাপ করছে, যেহেতু সবাই এখানে এত মজা করছি, ও ওদিকে বাপের বাড়িতে বসে আছে। তো এখন ওর সঙ্গে ভিডিও কলেই একটু কথা বলছিলাম। ওর সঙ্গে অনেক দিন কথা হয়নি, মানে ও যাওয়ার পর থেকে আমার সঙ্গে ঠিকঠাক করে কথাই হয়নি। তো আজকে অনেক দিন পর পারুলকে দেখলাম, ওর সঙ্গে কথা হলো, তোমাদেরকেও দেখালাম, তোমরাও অনেকে জানতে চাও। আর আজকে থেকেই না আমাদের নেতুবাবুর টিউশন পড়া শুরু হলো। তো নেতুবাবুকে একজন পড়াতে এসেছিল, তো নেতুবাবু এখন পড়ে এলো। মাঝে আমি একবার বাড়িতে গেছিলাম, আমাকে আবার জিজ্ঞেস করছিল যে মা পিকনিক হয়ে গেল। আমি বললাম না বাবা, তুমি পড়াশোনা করে নাও, তোমার জন্য পিকনিক অপেক্ষা করছে। তো এখন পড়ে দেখতে এসেছে পিকনিক কত দূর হলো। তো এদিকে চিকেন প্রায় হয়েই এসেছে। আর আমাদের ছোট রানীর শরীর খারাপ বলে তাপসবাবু গেছিল বাজারে ওষুধ আনতে, তো এখন গ্যাসের ওষুধ এনে দিয়েছে, সেটাই ছোটি খেয়ে নিল। আর আমি আখিকে পাঠিয়েছিলাম আমার ঘরে ওই গরম মশলাটা আনতে, আখি সেটাই আমাকে এনে দিল। আর আমার হাতের অবস্থা দেখেছো কেমন হলুদ হয়ে গেছে, আসলে হাত দিয়ে তুলে হলুদ দিয়েছিলাম, তখন থেকেই হাতটা ওরকম হলুদ হয়ে গেছে। তো রান্না প্রায় শেষের দিকে, সব শেষে খানিকটা ধনেপাতা হাত দিয়েই ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তবে না পারলাম না, অবশেষে হেসোটা লাগাতেই হলো। আর এদিকে উনুনের মুখ দিয়ে না আগুন বেরোচ্ছে, কারণ উনুনটা ভরে এসেছে। তো সেই জন্যে এখন আগুনটাকে একটু ভেতরের দিকে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আগুনটা ভেতরে যাচ্ছে না। ওদিকে আনন্দ আমাকে 2-3 বার মনে করিয়ে দিয়েছে সবশেষে ধনেপাতা দিস কিন্তু। তো মনে করে ধনেপাতা দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম গরম মশলা। রান্না আমার হয়ে গেছে, মাংসটা খুব একটা ভাঙেনি। তো ছোটিকে বললাম তুমি 1 পিস খেয়ে দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না। আনন্দ যখন কষা খেয়েছিল তখন বলেছিল একটুখানি লবণ লাগবে, বাকি সব ঠিকই আছে। লবণ দিয়েছিলাম, তবে ছোটি বলল আরেকটু লাগবে, তাই আরেকটু দিয়ে দিলাম। তো এদিকে মাংস আমার রান্না হয়ে গেছে। তবে না, উনুনের ওপরে মাংসটা রাখবো না, উনুনের ওপরে রাখলে না ঝোলটা অনেকটা টেনে যাবে। তো সেই জন্যে ভাবছি মাংসটাকে একটু নামিয়েই রাখি। রান্নাবান্নার পর্ব শেষ হলো, আর এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো তার জন্যে এখন এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, সেই সাথে কাকিমা যাচ্ছে খাওয়ার জল আনতে, আর ছোটি গেছে একটু বাড়িতে। অপর্ণা ওদিকে অক্কবাবুকে ঘুম পাড়াচ্ছে। একটা কথা কিন্তু 16 আনা সত্যি, সব বয়সে সব কিছু ভালো লাগে না। ছোটবেলায় যে বিষয়গুলো ভালো লাগতো এখন আর সেই বিষয়গুলো ভালো লাগে না, আর এখন যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো হয়তো ছোটবেলায় ভালো লাগতো না। আগে যখন ছোট ছিলাম তখন মাঠে পিকনিক করতে যেতাম বাড়ির বড়দের সাথে, তখন তো ভীষণ ভালো লাগতো হইচই করতে। তখন তো কাজও করা লাগতো না, বাড়ির বড়রাই কাজবাজ করতো, মাঠে গিয়ে শুধু হইচই করতাম। কিন্তু এখন আর মাঠে যেতে ইচ্ছে করে না, কারণ কত রকমের কাজ থাকে বলো তো। বাড়িতে পিকনিক করছি তাই কাজ শেষ হচ্ছে না, আর মাঠে পিকনিক করে সেই সমস্ত জিনিস নিয়ে বাড়িতে আসা কতটা ঝামেলা ছিল বলো তো।
তবে আগে অবশ্য এই ঝামেলাগুলোই ভালো লাগতো, তখন কিন্তু এগুলো ঝামেলা মনে হতো না, কারণ তখন আমাদের কাছে না অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, সেই জন্যে আমরা আলাদা করে অন্য কোথাও সময় ব্যয় করতে পারতাম না। কিন্তু এখন আমাদের এই সমস্ত কাজের জন্যে আমরা সময় বেরই করতে পারি না, আর যদিও বের করি তার মধ্যেও হয়তো সেই কাজই করতে থাকি। এই দেখো না, আমি পিকনিক করছি, তার মধ্যেও ভিডিও শ্যুট করছি। তো আমার মাথায় তো এটা কাজ করছে যে আমাকে ভিডিও করতে হবে। যদি আজকে আমি ভিডিও না করতাম তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাটেনশন আমার পিকনিকেই থাকতো। তো সময়ের সাথে সাথে আমাদের জীবনের অনেক কিছু পাল্টে গেছে, তবে এই ফোন আসার পরে না আমাদের জীবনের অনেক কিছু ভালো হয়েছে, আবার অনেক কিছু আমাদের জীবন থেকে না হারিয়েও গেছে। যাকে এদিকে সবাই খেতে বসে পড়েছে, তো আমিও আজকে সবাইকে একটু খেতে দিলাম। তবে কাকিমাকে বললাম আমি মাংস দিতে পারবো না, তো সেই জন্যে কাকিমা এখন মাংসটা দিয়ে দিচ্ছে। আর এই দেখো, তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাতেই ভুলে গেছি, যদিও বিশেষ কিছু রান্না হয়নি আমাদের, তবে এই যে কাকিমার রান্না করা তরকারি, আর এই হলো চাটনি, আর সেই সাথে মিষ্টি। তবে মিষ্টির রস নিংড়ে পুরো বের করে নিয়েছে ওই যে চাটনি করার জন্যে। তো এদিকে তো সবাই খেতে বসেছে, আনন্দবাবু আগে আগে বসেছে, কারণ ও আজকে যাবে একটু পাশের গ্রামে। আজকে পাশের গ্রামে অনুষ্ঠান হচ্ছে, পাশের গ্রামে হলেও অনুষ্ঠানটা আমাদের বাড়ির কাছাকাছি হচ্ছে। তো আমাদের বাড়ির পাশে যে গাংটা আছে ওই গাংটা পার করলেই অনুষ্ঠানটা, আর এত জোরে মাইক বাজছে মনে হচ্ছে আমাদের বাড়িতেই বাজছে। তো আমাদের আলাদা করে পিকনিকে মাইক আনার দরকার হয়নি। তোমরা কি ভাবছো পিকনিকে আমাদের মাইক আনা হয়নি বলে কি নাচানাচি হবে না? আমাদের বিট্টু ভাই খাওয়া দাওয়া করে এখন একটু নাচানাচি করতে শুরু করেছে। আমার বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তবে তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কেটেছে সেটা পারলে আমার সঙ্গে শেয়ার করো, আমার ভালো লাগবে। তো এদিকে একে একে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, অপর্ণাও খেয়ে চলে গেছে যেহেতু অক্কবাবু ঘুমোচ্ছে। আর এখন আমি কাকিমা আর ছোটি খেতে বসেছি। তবে যাই বলো, আজকে রান্নাবান্না সত্যিই খুব ভালো হয়েছে। কাকিমার রান্না করা তরকারিটা খেতে তো আমার খুবই ভালো লেগেছে, মাংসটাও খেতে ভালো হয়েছে, তবে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, ঝোল একটু কম হলে আরও ভালো হতো। জলটা দেওয়ার সময় আমি বুঝতে পারছিলাম না কতটা জল দেব, কতটা কি লাগবে। বিশেষজ্ঞদের মতামত নিয়েছিলাম, তারাও বুঝতে পারেনি। তো এখন আমরা তিনজন মিলে গল্প করতে করতে খাবারটা খাই, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।